সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি যদি বারবার বসে যায়, খুব টেনশনে পড়ে যান তখন, এবং আপনার পকেটের টাকা প্রচুর পরিমাণে নষ্ট হতে থাকে। আপনার বাইকের ব্যাটারি যদি বসে যায়, সেক্ষেত্রে আপনার কোন কাজগুলি করতে হবে, যে কাজগুলি করলে আপনার বাইকের ব্যাটারি আর বসবে না। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। অনেকে মনে করে একটি বাইক ব্যাটারি ছাড়া চলে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকের ব্যাটারির লাইন খোলা। এই যে দেখেন, ব্যাটারির লাইন খোলা। এখন আমি এই বাইকটি কিক দিয়ে স্টার্ট করব, আপনাদের দেখাবো বাইকটি স্টার্ট হয় কিনা। বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম এবং বাইকটাকে এখন স্টার্ট করব। আপনারা দেখেন, কিক দেওয়ার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, কিক দেওয়ার সাথে সাথে বাইকটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু ব্যাটারির লাইন দেওয়া নাই, ব্যাটারির লাইন খোলা। বাইকটি কখন স্টার্ট হবে না? যখন আপনার বাইকের মধ্যে একটি রেকটিফায়ার বা আর ইউনিট লাগানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রেকটিফায়ার অথবা আর ইউনিট, এটার নাম। এইরকম একটা জিনিস আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের নিচে লাগানো আছে। যখন আপনার বাইকের আর ইউনিট নষ্ট হয়ে যাবে, তখন আর আপনার বাইকটি স্টার্ট হবে না। হ্যাঁ, স্টার্ট হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার বাইকের ব্যাটারিতে চার্জ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাইকটি স্টার্ট হবে। যখন ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবে, তখন আর আপনার বাইকটি স্টার্ট আপনি করতে পারবেন না। আপনি কিক দিয়েও করতে পারবেন না, সেলফ দিয়েও করতে পারবেন না। যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায়, ব্যাটারি বসে যাওয়ার পর বাইকটি আর স্টার্ট হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা বলবো, বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এখন আপনি কি করছেন? নতুন আরেকটি ব্যাটারি আপনি আপনার বাইকের মধ্যে লাগিয়েছেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা চলার পর আপনার বাইকের ব্যাটারির চার্জ বসে গেছে, আপনার বাইকটি আর স্টার্ট হচ্ছে না। এখন আমি আপনাদের যে বিষয়টি দেখাবো, আপনারা বুঝতে পারবেন। এই যে আমার হাতে একটা কয়েল দেখতে পাচ্ছেন, আর এখানে একটা আর ইউনিট দেখতে পাচ্ছেন। যখন আপনার বাইকের ব্যাটারি বারবার বসতে থাকবে, তখন আপনার কোন কাজটি করতে হবে? এই যে আপনারা ম্যাগনেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাগনেট কভার। এই কভারের ভিতর একটা ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেটের ভিতর একটা কয়েল দেওয়া আছে। এই কয়েলের উপর ম্যাগনেটটা ঘুরতে থাকে, তখন এই কয়েল থেকে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎগুলি তারের মাধ্যমে কোথায় চলে আসে? তারের মাধ্যমে একদম রেকটিফায়ারে চলে আসে। রেকটিফায়ার তখন কি করে? রেকটিফায়ার তখন ব্যাটারিকে চার্জ করতে থাকে। 14+ ভোল্টেজে চার্জ করে বাইক স্টার্ট অবস্থায় ব্যাটারিকে, যাকে বলা হয় অল্টারনেটিভ চার্জিং। মনে করেন আপনি মোবাইলের মধ্যে গেমস খেলতেছেন মোবাইল চার্জিং এ লাগিয়ে রেখে, কিন্তু আপনার মোবাইলের চার্জ ফুরাচ্ছে না, অলরেডি আরো বাড়তি হয়ে যাচ্ছে। সেরকম আমাদের বাইকটি যখন স্টার্ট করি, তখন কি হয়? এখানে ব্যাটারির মধ্যে বাইকটি স্টার্ট অবস্থায় 14.5 ভোল্ট ব্যাটারিতে ঢুকে। এক কথায় 14.5 ভোল্টে ব্যাটারি চার্জ হয় বাইক স্টার্ট অবস্থায়। এখন কথা হচ্ছে, আপনার বাইকের হেডলাইট, আপনার বাইকের পার্কিং লাইট, আপনার বাইকের ব্রেক লাইট, আপনি বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করতেছেন। আপনি সবকিছু করার পরও বাইকটি স্টার্ট অবস্থায় 14.5 ভোল্ট ব্যাটারিতে ঢুকতেছে এবং 12.5 ভোল্ট বাইকের চারিদিকে সাপ্লাই করতেছে। এখন আপনার বাইকের আর ইউনিট যখন নষ্ট হবে বা আলমিসার যখন নষ্ট হবে, তখন আপনার বাইকটি আপনি স্টার্ট করতে পারবেন না। বাইকের ব্যাটারি বারবার বসে যাবে। যদিও বা আপনার বাইকটি স্টার্ট হচ্ছে, কিন্তু
পর্যাপ্ত পরিমাণ কারেন্ট বাইকের মধ্যে সাপ্লাই দিতে পারতেছে না, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে। এখন কথা বলবো, একটা ব্যাটারিতে যখন চার্জ হবে না তখন আমাদের কি করতে হবে? আলমিটার চেক করতে হবে। এই যে আপনারা এখানে দেখতেছেন, এখানে আপনারা দুটি তার দেখতে পাচ্ছেন। এই দুটি তার আপনার এই কয়েল থেকে আসছে। এই দুটি তার কি করে? কারেন্ট সাপ্লাই করে কোথায়? আর ইউনিটের মধ্যে। এখন কথা হচ্ছে, আপনার বাইকের এই দুটি তার দিয়ে কারেন্ট আসতেছে না। যদি এই দুটি তার দিয়ে যদি কারেন্ট আসতো, সেক্ষেত্রে কি হবে? এখন আপনার বাইকের আর ইউনিটের মধ্যে কারেন্ট আসতো এবং ব্যাটারিতে চার্জ করতো। কিন্তু এই দুটি তার দিয়ে কারেন্ট না আসার কারণে ব্যাটারি বসে যাচ্ছে। এটা একটা বিষয়। এখন কয়েল থেকে কারেন্ট আসতেছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনার লাগবে মাল্টিমিটার। মাল্টিমিটার দিয়ে আপনার চেক করে দেখতে হবে চার্জিং কয়েলের তার দিয়ে 0.9 থেকে 1.1 ওহমস কারেন্ট আসতেছে কিনা বা রেজিস্টার আসতেছে কিনা আপনার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে হবে। দেখতেছেন এই দুটি তার দিয়ে কোনো রেজিস্টার আসতেছে না বা কারেন্ট আসতেছে না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই আলমিটার পরিবর্তন করতে হবে। এখন দেখতেছেন এই দুটি তার দিয়ে কারেন্ট আসতেছে, কিন্তু আপনার বাইকের ব্যাটারিতে স্টার্ট অবস্থায় পিক আপ দিবেন, তখন আপনি যদি মাল্টিমিটার দিয়ে যদি ব্যাটারি চেক করেন, সেক্ষেত্রে 14 ভোল্ট আপনাকে দেখাবে, কিন্তু আপনাকে দেখাচ্ছে 11, 12 এরকম। সেক্ষেত্রে ধরে নিবেন আপনার বাইকের আর ইউনিট নষ্ট হয়ে গেছে। আপনার শুধু আর ইউনিটটা পরিবর্তন করলে হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? আপনার বাইকের ব্যাটারি আর বসবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং প্র্যাকটিক্যালিও দেখানোর চেষ্টা করছি একটি বাইকের ব্যাটারি বসে যাওয়ার কারণ, এবং নতুন ব্যাটারি লাগাচ্ছেন তারপরে বসে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? কোন কাজটি করবেন? যে কাজটি করলে আপনার বাইকের ব্যাটারি আর বারবার বসবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।